আপনার সাথে আমার এই পডকাস্টের আগেই অনেক কথা হয়েছে বিহাইন্ড দ্য ক্যামেরা। তো আপনি বলছিলেন যে আপনার লাইফে এই মিউজিকের পাশাপাশি একটা ডার্ক ফেজ এসছে এবং সেইখান থেকে আপনি দুবার ওভারকাম করেছেন। তো সেইটা সম্পর্কে জানবো যে মানে কি কি এমন সিচুয়েশন হলো যে বা কিভাবে আপনি সেই ফেজটাকে ওভারকাম করলেন। কোভিডের পর, মূলত কোভিডের পর একটা আনসার্টেন অবস্থার মধ্যে পড়ি, ঠিক আছে। বিদেশ যাওয়া বন্ধ হয়ে যায়, আমার একটা অদ্ভুত মানে ডিপ্রেসড একটা অবস্থা, ডিপ্রেশন সৃষ্টি হয় একদম। সেখান থেকে আমি খুব অ্যালকোহল নির্ভর হয়ে পড়ি। আচ্ছা। এবং ডাক্তার দেখিয়ে ডাক্তার কিছু ওষুধ টষুধ দেন, মূলত সেগুলো মানে নার্ভ সুদিং ওষুধ। এবারে ডাক্তার হয়তো দিয়েছেন 2 কি 3টে, কারণ আমি দেখছি না এগুলো খেয়ে তো বেশ ভালোই লাগছে, মাথাটা ঠান্ডা থাকছে, আমি বেশি করে খেয়ে নিই অ্যাংজাইটির ট্যাবলেট বা এরকম ধরনের কিছু। হ্যাঁ, তাহলে আরো হয়তো কমবে। কমতো না তা না, কিন্তু যেটা হয়, যেটা আমি সবার ক্যামেরায় বলে রাখছি, এই ধরনের ওষুধগুলোর ক্ষেত্রে কি হয়, সাময়িকভাবে যদি তুমি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাও, তোমার ডিপ্রেশন অ্যাংজাইটি কমবে। কিন্তু তুমি যদি ওভারডোজ করো গ্র্যাজুয়ালি তোমার ডিপ্রেশন অ্যাংজাইটি আরো বেড়ে যাবে। সাময়িকভাবে তুমি সেটা বুঝতে পারবে না। তোমার মনে হবে এই খাচ্ছি মানে দারুণ লাগছে, 4-5টা গান কম্পোজ করে ফেলি, গাড়ি ড্রাইভ করে আসি, একটা ডিএ চালিয়ে নাচি, কি আনন্দ হচ্ছে আমার, এরকম হয়। এগুলো কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। আবার এই ওষুধ খেয়ে অনেকে ঘুমিয়ে পড়ে। এমন একটা জায়গায় এলো, মানে অ্যালার্মিং একটা সিচুয়েশন, যখন আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারতাম না। যখন তখন কেঁদে ফেলতাম দিনের কোথাও, মানে একেবারে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে ফেলেছিলাম, সূর্যের আলোও দেখতাম না 6 মাস 1 বছর সারাক্ষণ। এটা কি তখন মানে ওষুধেরই ফেজ চলছিল নাকি অ্যালকোহল কনজিউম করা শুরু করেছিলেন? ওষুধের ফেজও চলেছে, অ্যালকোহলও চলেছে। তখন আমি একজন ডক্টরকে দেখাই, ডক্টর শারদিক মুখার্জি, এই লাইনে খুব ওনাকে দেখাই। উনি আমাকে কিছু ওষুধ দেন, এগুলোর অ্যান্টি খাই, এসে ওই দিন রাত্রে ওষুধ। কিন্তু শেষ সারের দিকে আমি আবার যে ওষুধগুলো খেতাম ওগুলো আবার খাই, কারণ আমার শরীরের মধ্যে মারাত্মক অস্বস্তি শুরু হয়ে গেছিল। কারণ কি, দুটো বিপরীত জিনিস তখন যুদ্ধ করা শুরু করেছে। আমাকে অ্যান্টি ওষুধ দেওয়া হয়েছে, এদিকে আমি আবার খেয়েছি মানে ওই ওষুধগুলো, তখন একটা যুদ্ধ শুরু হলো। তাতে কি হলো, একটা টাইমের পর আমার কনভালশন হয়ে গেল, মানে আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না, আমি সেন্সলেস। আমি আবার গিয়ে আমি ভর্তি হলাম প্রথম, বাড়ির লোক নিয়ে গেল। আমার শুধু মনে আছে যে আমার কানের সামনে শুধু অ্যাম্বুলেন্সের বাজনার ইয়েটা বাজছে। তারপরে গেলাম, খুব খারাপ একটা জায়গায় ভর্তি, এগুলো তো আইডিয়া থাকে না, খুব জঘন্য একটা জায়গায় ভর্তি ছিলাম। ওগুলো ওই কোনো ট্রিটমেন্টের জায়গাই নয়। বেশি দিন ছিলাম না, 12 দিন না 11 দিন। মানে হসপিটাল নাকি রিহাব? এটা হচ্ছে ওই আর কি, মানে এটা হসপিটাল না, এটা রিহ্যাব, ওই ফার্স্ট মেন্টাল হেলথ কেয়ার। আচ্ছা। কিন্তু সেটা অত্যন্ত নোংরা, জঘন্য, মানে একেবারে বাজে জায়গা। সেখানে 11 দিন থাকলাম। আর এই জায়গাগুলো না করা হয় ওরকম ইচ্ছে করেই। এখানে যদি তুমি 5 স্টার ফেসিলিটি পাও তাহলে তুমি আবার করবে। এবং মনে হয় যারা সেই লেভেলে নেশা করে, ধরো আর্থিক সঙ্গতি নেই, তারা কি করবে, ওই নেশা করে বেশ কিছুদিন ওখানে গিয়ে বেশ স্টার হোটেলের মতো গিয়ে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবে, মজার জায়গা। তো সেখানে ওই জন্য ওটা ট্রিটমেন্টের অঙ্গ, তোমাকে ওরকম টর্চারটা করা হবে ওখানে, ঠিক আছে। 11 দিন রাখা হলো। তখন আমি এতটাই ভয় পেয়েছিলাম এবং প্রণাম করে এসেছিলাম যে আর কোনোদিন যাতে এখানে আসতে না। ওটা তার আগে আমি মানে এটা যে এরকম হতে পারে এতটা জঘন্য, এরকম খাবারের থালা নিয়ে দাঁড়াতে হচ্ছে, পুরো সেই জেলের মতো। জেলের থেকেও খারাপ, জেলে অনেক ভালোভাবে থাকা যায়। আমি এটা রেপুটেড সিঙ্গার, আমাকে এইভাবে তো একটু খাতির যত্ন করতো, আমাকে আলাদাভাবে খেতে টেতে দিত। তারপরে বাড়ির খাবার অ্যালাউ করেছিল 2 দিন পর থেকে। তারপর যখন ছাড়লো, তুমি বিশ্বাস করবে না, 3 বছর আমি একদম ভালো ছিলাম।